এদিকে হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে এইসব হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের প্রায় ৮৫টি সামরিক স্থাপনা হামলা চালিয়েছে তেহরান। এই সংঘাতের জেরে ইরানের তেল রপ্তানির উপর আবারও নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের মধ্যেই আবারও রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় হামলার জেরে ইরানের ওপর স্মরণকালের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং রাডার ব্যবস্থা সহ ৮০টিরও বেশি স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত এনেছে তারা। একই সঙ্গে নৌপথে ইরানের আধিপত্য গুড়িয়ে দিতে ধ্বংস করা হয়েছে রেভলিউশনারি গার্ডসের ৬০টিরও বেশি স্পিডবোট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের দাবি, বেসামরিক এলাকায় এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একে লজ্জাজনক আগ্রাসন আখ্যা দিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা জবাবে ইতিমধ্যেই বাহরাইন ও কুয়েতের অন্তত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। অন্যদিকে সর্বোচ্চ নেতার জানাজা উপলক্ষে ইরাক সফরে থাকা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তেহরানে ফিরে এসেছেন। এই হামলার পর ইরানকে দেওয়া তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় বাতিল করেছে ওয়াশিংটন। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২.৫% বেশি। সামিউল শিহাব, RTV।